দু নম্বর ওয়ার্ডের মাঝিপাড়া থেকে আজকের প্রচার শুরু করেছেন বিজেপি প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায়। আপনাদের পাড়ায় আপনাদের চণ্ডীতলা বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী চণ্ডীতলার ভূমিপুত্র দেবাশিস মুখার্জি আপনাদের এলাকায় আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছে। এবং মাঝিপাড়ার বিভিন্ন এলাকাতে গিয়ে ভোট চাইছেন, বিভিন্ন সমস্যা বিভিন্ন চাহিদার কথা শুনছেন এবং এই মুহূর্তে তিনি এসে পৌঁছেছেন খড়িয়াল বাজারের কাছে। দেখতে পাচ্ছি আমরা খড়িয়াল প্রাথমিক বিদ্যালয়, সেখানে তার কর্মী সমর্থকদেরকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে টিফিন চলছে। আমরা তার ফাঁকেই কথা বলার চেষ্টা করবো। এবার আজকে 2 নম্বর ওয়ার্ড থেকে, যে 2 নম্বর ওয়ার্ড তৃণমূল হেরে নির্দল প্রার্থী জয়ী হয়েছে, সেখানে ফেস কেমন বুঝছো? মানে মানুষের কি? খুব ভালো লাগছে। আমি মাঝিপাড়া থেকে শুরু করেছি, মাঝিপাড়া, বাগুইপাড়া, সানিপাড়া, ডাবসিপাড়া থেকে শুরু করে সমস্ত এলাকা ঘুরে, আজকে ঘোষপাড়া ঘুরে আমি এই খড়িয়াল বাজারে এসেছি। মানুষের অত্যন্ত সারা। আর আমার সব থেকে অ্যাডভান্টেজ হচ্ছে আমি এখানকার পরিচিত মুখ, অনেকেই চেনে, যার কাছে যাচ্ছে চিনি তো চেনা, এটা একটা বিরাট সুবিধে। আর মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। আমি আজকের এইটা যদি বলে মর্নিং সোজদা ডে, তাহলে আমার মনে হচ্ছে যে মানুষ যেভাবে আমার পাশে আসছে, যেভাবে সারাটা পাচ্ছি, নির্বাচনে জয় নিশ্চিত। এই পাল্টানো দরকার আপনার যে স্লোগান দেখা যাচ্ছে, গতকাল সিপিএম প্রার্থীর প্রচারে গিয়েও মানুষ বলছে যে পাল্টানো দরকার, মানে কোথাও গেলে তৃণমূল কাজ চাইছে না। হ্যাঁ, আজকে সিপিএমও বলছে পাল্টানো দরকার, কিন্তু পশ্চিমবাংলার মানুষ 34 বছর সিপিএমের স্বরূপ দেখেছে, 15 বছর তৃণমূলকেও দেখেছে, কিন্তু বিজেপিকে পশ্চিমবাংলার মাটিতে দেখেনি। কিন্তু বিজেপি তার উন্নয়নের মাধ্যমে সারা দেশে 20টা রাজ্যে ক্ষমতায়, তার মানে বিজেপির উন্নয়ন করার ক্যাপাসিটি আছে। বিজেপি মানুষের কাজ করতে জানে, সেটা আজকে বাংলার মানুষ উপলব্ধি করেছে। তাই 20টা রাজ্যের মানুষ বিজেপিকে ক্ষমতায় এনেছে। এই গত বছরই আমাদের পাশের রাজ্য উড়িষ্যা, সেখানেও কিন্তু দীর্ঘদিনের দীর্ঘদিনের যে সরকার ছিল বিজেডি সরকার, তার পরিবর্তন ঘটিয়ে বিজেপিকে ক্ষমতা এনেছে। গত নির্বাচনে বিহারেও বিজেপি ক্ষমতায় এসেছে। মানুষ এখন বিজেপির কোনো বিকল্প পাচ্ছে না, বিজেপিকেই চাইছে উন্নয়নের, সার্বিক উন্নয়নের তাগিদে। বাংলায় উন্নয়ন মানে শুধুমাত্র ভাতা ভাতা ভাতা। উন্নয়ন মানে শুধু ভাতা নয়, ভাতা তো ভারতীয় জনতা পার্টি এলেও দেবে। লক্ষ্মীর ভাণ্ডার 1,500 দেয়। ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যেই বলেছে ক্ষমতায় আসার 1 মাসের মধ্যে অন্নপূর্ণা বা লক্ষ্মীর ভাণ্ডার যাই বলুক, মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকবে। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে বাংলার বুকে বিজেপি এলে শিল্প হবে, বাংলার বুকে বিজেপি এলে চাকরি হবে, বাংলার বুকে বিজেপি এলে সার্বিক ডেভেলপমেন্ট হবে, স্কুল হবে, কলেজ হবে, হাসপাতাল হবে, শিক্ষা আজকে জলাঞ্জলিতে গেছে। আজকে শিক্ষার নতুন ঢেউ আসবে, শিক্ষার জাগরণ ঘটবে বাংলার বুকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে। তাই মানুষ বুঝতে পেরেছে যে বাংলার বুকে যেভাবে শিক্ষা জলাঞ্জলি, আজকে শিক্ষকদের চাকরি চুরি, 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে, পয়সার বিনিময়ে চাকরি দেওয়া হচ্ছে। আজকে এসএলএসটি থেকে শুরু করে, আশাকর্মী থেকে শুরু করে, আইসিডিএস থেকে শুরু করে কলকাতার রাজপথে ধর্ণা দিচ্ছে। একটা বিভীষিকার মতো অবস্থা। এদিকে ভাতার কথা হচ্ছে, অথচ কয়েক লক্ষ হাজার কোটি টাকা দেনার বোঝা মাথায় নিয়ে বসে আছে। আজকে কিভাবে আজকে কর্মচারীদের দিয়ে দিতে পারছে না যে সরকারটা। তাই আগামী দিনে যে সরকারটা দেউলিয়া হতে আর বেশি দেরি নেই। তাই আজকে বাংলার বুকে ডবল ইঞ্জিন সরকার দরকার। কেন্দ্র এবং রাজ্য একসঙ্গে সরকার থাকলে অর্থনৈতিক সমস্যা হবে না। অর্থনৈতিক যে ঘাটতি, সেই ঘাটতি পূরণ হবে, এটা বাংলার মানুষ বুঝে গেছে। তাই বাংলার মানুষ পরিবর্তন চাইছে। আপনি প্রার্থী তালিকা ঘোষণার পরে দেখা যাচ্ছে নিয়মিত সকাল বিকেল প্রচার করে যাচ্ছে, সেখান থেকে শাসক দলের প্রার্থীকে এখনো সেইভাবে মাঠে ময়দানে নামতে দেখা যাচ্ছে। এটা কি মানে তিনি এখনো প্রস্তুতি করতে পারছেন না, নাকি এলাকার মানুষের ক্ষোভের কারণে সেই এলাকায় যেতে চাইছেন? সেটা শাসক দলের ব্যাপার, আমার যারা বিরোধী তাদের ব্যাপার। আমি ও ব্যাপারে কোনো মন্তব্য রাখবো না। রাজনৈতিক ময়দান, যুদ্ধের ভোট যুদ্ধে আমরা প্রত্যেকে অবতীর্ণ। যে যার নিজস্ব টেকনিকে তার যুদ্ধ সে লড়াই করবে। আমি আমার মতো লড়াই করছি। আমি বুঝতে পেরেছি মানুষের কথাবার্তায়, মানুষের আবেগে, যে বাংলার মানুষ পরিবর্তন চাইছে, চণ্ডীতলার মানুষ পরিবর্তন চাইছে, ডানকুনির মানুষ পরিবর্তন চাইছে, আজকে বাক্সার মানুষ, জনায়ের মানুষ, নৈটির মানুষ সর্বত্র পরিবর্তন চাইছে। তাই মানুষের কাছে
মানুষ একটিবারের মতো তার প্রার্থীকে দেখতে চায় যে কাকে তারা প্রার্থী করেছে, সে নড়তে পারে, চড়তে পারে, না হাঁটতে পারে, ছুটতে পারে, মানুষের কাছে পৌঁছতে পারে, এটা কিন্তু মানুষ চাইছে। তাই আমি মানুষকে বলছি, আমি আপনাদের ঘরের ছেলে, আমি দৌড়ে আপনাদের কাছে পৌঁছে যাব, বেশি সময় লাগবে না। তাই আমার একটাই লক্ষ্য, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, তার জন্য আমি চেষ্টা করছি। রাজনৈতিকভাবে না পেরে আপনাকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, সেটা বিরোধী দল হোক আপনাদের দলেরও কেউ কেউ করছে। হ্যাঁ, ব্যক্তিগত আক্রমণ করতেই পারে, তাতে কিছু যায় আসে না। বলা মুখ চলাপা, মানুষের মুখে কিছু আটকায় না। গণতান্ত্রিক রাজ্য, গণতান্ত্রিক রাষ্ট্র, যে যা খুশি বলতে পারে, বাক স্বাধীনতা প্রত্যেকের আছে, বলুক, তাতে কিছু যায় আসে না। আজকে ডানকুনির মানুষ, ডানকুনির একজন দেখলাম আপনাদেরই কোনো চ্যানেলে উল্টোপাল্টা কথা বলেছে, কিন্তু ডানকুনির মানুষ বর্তমান ডানকুনির তৃণমূল কংগ্রেসের নেতাদের চেনে, আর দেবাশিস মুখার্জিকেও চেনে, তৃণমূল কংগ্রেসকে চেনে, ভারতীয় জনতা পার্টিকে চেনে। তাই যে যা খুশি, যত খুশি আমার নামে বদনাম করে যাক, আমার কিচ্ছু যায় আসে না। আমি জানি চণ্ডীতলার গণদেবতা আমার সঙ্গে আছে, আমার কার্যকর্তারা আমার সঙ্গে আছে। এই ভোট বৈতরণী পার হয়ে 4 তারিখ জয়ের মুখ দেখব, এটা আমার দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ। বুঝতেই পারছেন একেবারে যেমনটা দেবাশিস মুখোপাধ্যায় বলছেন, যে এই যে তিনি প্রচার প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই দেখতে পাচ্ছি আমরা একেবারে সকাল বিকেল নিয়মিত প্রচার করছেন, বিভিন্ন জায়গাতে গিয়ে জনসংযোগ করছেন, এবং এই রাজনৈতিকভাবে দেখা যাচ্ছে তার বিরুদ্ধে না কথা বলে অনেকে তৃণমূল দলের হোক বা তার নিজের দলের বিজেপির আমরা দেখেছি মৃত্যুঞ্জয় পাল, তিনিও ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন দেবাশিস মুখোপাধ্যায়কে। সেক্ষেত্রে তিনি বলছেন এই ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, বাক স্বাধীনতা সবার আছে, যে যার মতো করে বলতে পারে, কিন্তু আসল হাসি তিনি হাসবেন, এবং 4 মে যখন ফল ঘোষণা হবে কার্যত এখানে পদ্মফুল ফুটবে, সেই আশাই কিন্তু করছেন বিজেপি প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায়। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার